নমস্কার। আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় মীন রাশি মান্থলি প্রেডিকশন মে মাসটি মীন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল হতে যাচ্ছে। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। ট্রানজিটে বর্তমানে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে তাতে করে মে মাসটিতে মীন রাশির জীবনে অধিকাংশ গ্রহই কিন্তু শুভ ফল দেওয়ার জায়গায় অবস্থান করবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার গ্রহগত অবস্থান কীরূপ রয়েছে তার একটা প্রভাব সেটা আপনার উপর অবশ্যই পড়ে। সুতরাং সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী অধ্যয়ন করার প্রয়োজন, কিন্তু এখান থেকে একটা আমরা সার্বিক আলোচনা সেটা অবশ্যই করতে পারি। প্রথমেই যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মীন রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি মে মাস জুড়ে রাশির চতুর্থ ভাব অর্থাৎ মিথুন রাশির ঘরে অবস্থান করবে। শাস্ত্রে উল্লেখ রয়েছে কেন্দ্রস্থানে বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেয় এবং মীন রাশির অধিপতি কেন্দ্রস্থানে যদি যায় সেক্ষেত্রে কিন্তু তার পরিণাম দেওয়ার ক্ষমতার মধ্যে পজিটিভিটি এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে বৃহস্পতির শুভ প্রভাবে আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ পরিবর্তন আসবে। সবচেয়ে প্রথমে আপনার বাড়ির পরিবেশ সেটা কিন্তু আপনার পক্ষে থাকছে। বাড়িতে যদি কোনো গৃহক্লেশ তৈরি হয়ে থাকে সেটি কিন্তু মে মাসে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা সেটি কিন্তু আপনারা নিজেরাই আলাপচারিতার মাধ্যমে বের করতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার জায়গা সেটিও কিন্তু দেখতে পাওয়া যায়। যে কোনো ধরনের মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে। শিক্ষার পরিবেশ সেটা কিন্তু এই সময়সীমায় আপনাদের পক্ষে থাকছে। বিশেষ করে আপনার সন্তান যদি মোটামুটি ক্লাস 7, 8 বা 9 এই ক্লাসের মধ্যে রয়েছে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সেটা কিন্তু এই মাসটিতে ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। মায়ের কাছ থেকে বিশেষ হেল্প পাওয়ার জায়গা সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে। আপনার প্রচুর আর্থিক সমস্যার মধ্যে রয়েছে, হঠাৎ করে দেখবেন আপনার মায়ের কোনো পরামর্শ, আপনার মায়ের কোনো আশীর্বাদ অথবা মায়ের সরাসরি অর্থ সাহায্য সেটা কিন্তু আপনি এই মাসটিতে আশা করতে পারেন। একটা কথা বলবো, যে কোনো শুভ কাজে বের হওয়ার পূর্বে মায়ের আশীর্বাদ নিয়ে তারপর যান, তাতে করে পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। যারা বাড়িতে বসেই কর্ম করেন অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম এই সমস্ত প্রফেশনের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু মে মাসটিতে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। তাছাড়া কর্মক্ষেত্রে যে সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে, আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু সেই অর্থে পরিশ্রমের রেজাল্ট আসছে না, মে মাসটিতে কিন্তু আপনাদের জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটাও আসতে চলেছে। যারা কর্মপ্রার্থী অর্থাৎ বিভিন্ন সুপার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে থাকায়, চতুর্থ ভাব মানে হচ্ছে আপনার মন, আপনি কিন্তু মনোসংযোগ এই মাসটিতে ধরে রাখতে পারবেন এবং লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে পারলে সাকসেস আসার জায়গা সেটি কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যায়। তাহলে দেবগুরু বৃহস্পতি মীন রাশির জন্য মে মাসটিতে শুভ জায়গায় অবস্থান করবে, শুভ পরিণাম আপনারা আশা করতে পারেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। দেখুন, মীন রাশির সাপেক্ষে মঙ্গল সে কিন্তু আপনার ভাগ্যস্থান এবং দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ, অর্থাৎ এখানে রাজযোগের পরিণাম সেটা কিন্তু মঙ্গলের কাছ থেকে আপনারা পেতে পারেন। আর এই মে মাসটিতে কিন্তু বৃহস্পতির চেয়েও মঙ্গল আপনাদেরকে বেশি শুভ পরিণাম দিতে পারে। মাসের শুরুতে এই মঙ্গল আপনার রাশির উপর অবস্থান করে রয়েছে। মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ, সাহসের কারক গ্রহ। এই মাসটির শুরুতেই আপনারা কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার জায়গায় থাকতে পারেন। আপনারা এমন কোনো প্রফেশনের সাথে যুক্ত বা এমন কোনো কাজ আপনারা করতে চাইছেন যেখানে একটু ঝুঁকি রয়েছে, কিন্তু সেই ঝুঁকিবহুল কাজে সাকসেস পাওয়ার জায়গা সেটা কিন্তু মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের ডেফিনেটলি থাকছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই, কারণ রাশির মধ্যে মঙ্গল অবস্থান করে থাকবে। এই মঙ্গল বর্তমানে শনির সাথে সম্পর্ক তৈরি করে রেখেছে, অর্থাৎ মীন রাশির ঘরে 12 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে। আপনার ধৈর্য সেটা কিন্তু কিছুটা হলেও ইনক্রিজ হওয়ার জায়গা সেটি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। মীন রাশির সাপেক্ষে একাদশ ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ শনি সে কিন্তু সারা মাস জুড়েই মীন রাশিতে অবস্থান করে রয়েছে। সুতরাং খরচের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা
সেটি কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে আর্থিক ফ্লো এটাকে যথাযথভাবে মেনটেন করতে সাহায্য করবে। একাদশ ভাবের অধিপতি গ্রহ এই শনিদেব। সুতরাং আপনারা দীর্ঘদিন ধরে কোনো একটি কর্ম করে চলেছেন এবং একটা লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করছেন, সেই স্বপ্ন বর্তমানে বাস্তবায়িত হওয়ার জায়গা সেটি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। তাহলে এখানে শনির পজিটিভ ভাইব্রেশন সেটাও কিন্তু আপনারা আশা করতে পারেন। হ্যাঁ, যেহেতু শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, সুতরাং ছোটোখাটো চোট আঘাতের প্রবণতা সেটা কিন্তু তৈরি হতে পারে। সুতরাং পথ চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। এই মঙ্গল আপনার ভাগ্যভাবের অধিপতি গ্রহ। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকা 1 নম্বর 2 নম্বরের জন্য কোনো বড় এক্সামে উত্তীর্ণ হতে পারছেন না, ডেফিনেটলি বলতে পারি যদি মে মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের কোনো এক্সাম থাকে, সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার চান্স সেটা কিন্তু অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। বাবার সাহায্যে আর্থিক ডেভেলপমেন্ট অথবা বাবার প্রফেশনে আপনি পর্যাপ্ত সাকসেস পাচ্ছেন, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে। যাদের পারিবারিক বিজনেস রয়েছে তারা কিন্তু মে মাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন, এতে করে কিন্তু কোনো ডাউট নেই। আপনাদের আর্থিক মানি সেটা কিন্তু একটা ভালো জায়গায় থাকবে। আপনাদের মধ্যে সহাবস্থান কম্বিনেশন পরস্পরের সাথে বোঝাপড়া এটা কিন্তু মে মাসটিতে ভালো জায়গায় থাকছে। স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকারা একটু আবেগতাড়িত বা একটু ইমোশনাল। আপনারা অনেক সময় নিজের বুদ্ধিমত্তার উপর বিশ্বাস না রেখে মনের কথা শুনে চলেন, কিন্তু এটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায় মে মাসের 12 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের নিজেদের ট্যালেন্টের উপর ভরসা করে চলুন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা অনেক বেশি এনহ্যান্স হবে। এরপরে মঙ্গল আপনার রাশির দ্বিতীয় ঘরে যাবে। দ্বিতীয় ঘর মানেই হচ্ছে সেভিংসের জায়গা, আর্থিক ডেভেলপমেন্ট। তাহলে 12 তারিখের পর থেকে কোনো পুরনো অর্থ পাওয়ার যোগ সেটি কিন্তু মীন রাশির জীবনে চলে আসতে পারে। আর্থিক দিক দিয়ে ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেটা 12 তারিখের পর রয়েছে। কথার মধ্যে উগ্রতা নয়, বরং কথার মধ্যে আত্মবিশ্বাস, এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আপনারা 12 তারিখের পর পাবেন। আপনি যদি কোনো কমিট করে থাকেন সেটা 12 তারিখের পর করুন, সেই কমিটমেন্ট আপনি রাখতে পারবেন। আপনার কনফিডেন্স লেভেল, আপনার অভিব্যক্তি, আপনার পার্সোনালিটি সেটা কিন্তু 12 মের পর অনেক বেশি ইনক্রিজ হতে যাচ্ছে। সুতরাং সামাজিক স্তরে যেমন আপনার গ্রহণযোগ্যতা সেটি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রেও আপনার গ্রহণযোগ্যতা সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই মঙ্গল এবং শনি সে কিন্তু আপনাদের পক্ষে থাকছে এই মাসটিতে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। দেখুন, মীন রাশি সাপেক্ষে শুক্র অত্যন্ত যোগকারক তা কিন্তু নয়। আপনার রাশির তৃতীয় ঘরে শুক্র অবস্থান করে রয়েছে। এই শুক্র তৃতীয় পতি এবং অষ্টম পতি। সুতরাং সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদেরকে একটু সাবধানী হয়ে চলতে হবে সেটা হচ্ছে ইললিগ্যাল কোনো রিলেশনশিপ যেন আপনার জীবনে না আসে, এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আপনি ভীষণ রকম কোনো একটি বিশেষ মাদকাসক্তি বা কোনো একটা নেগেটিভ এডিকশনের প্রতি আসক্তি সেটা কিন্তু আপনার তৈরি হতে পারে। যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ থাকে বা শুক্র রাহুর সংস্পর্শে থাকে, সেক্ষেত্রে কিন্তু নিজের নৈতিক চরিত্রকে ঠিক রাখা আপনার পক্ষে কিছুটা চ্যালেঞ্জের হতে পারে। এই জায়গায় আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যতটা সম্ভব স্ত্রীদের সান্নিধ্য লাভ করা থেকে নিজেকে বিরত থাকার চেষ্টা এটা আপনাদেরকে করতে হবে। এবং আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এই সময়সীমায় স্ত্রীদের সহযোগিতা গ্রহণ করা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলুন। আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু চোখ কান বন্ধ করে কোনো পুরুষ মানুষকে এই মাসটিতে আপনারা বিশ্বাস করবেন না, অন্ততপক্ষে মাসের 14 তারিখ পর্যন্ত। তবে এই শুক্র 14 তারিখের পর আপনার চতুর্থ ঘরে যাচ্ছে এবং বৃহস্পতির সাথে কম্বাইন করবে, তখন কিন্তু শুক্রের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটা অনেকটা বৃদ্ধি পাবে। তাহলে শুক্রের যাদের দশা অন্তর্দশা চলছে এবং ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুক্র অশুভ অবস্থায় রয়েছে, 14 তারিখ পর্যন্ত আপনাদেরকে নিজের নৈতিক চরিত্রকে ঠিক রাখার দিকে মনোনিবেশ করার প্রয়োজনীয়তা থাকছে। 14 তারিখের পর যখনই এই শুক্র বৃহস্পতির সাথে চলে আসবে তখন কিন্তু নেগেটিভিটি অনেকটা হ্রাস পাবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। বুধ আপনাদের জন্য চতুর্থ ভাবের অধিপতি এবং দশম ভাবের অধিপতি, রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ দ্বিতীয় স্থান মানেই হচ্ছে অর্থের জায়গা, আর্থিক ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পাওয়া যায়।
যারা মার্কেটিংয়ের সাথে সরাসরি যুক্ত হয়ে রয়েছেন বা সরাসরি যারা বিজনেসের সাথে যুক্ত, তাদের কিন্তু এই মাসটিতে একটা ভালো বিজনেসের ক্ষেত্রে গতি আসার জায়গা সেটা দেখতে পাওয়া যায়। তাছাড়া আপনাদের কথা বলার মধ্যে একটা চালাকি, এই বিষয়টিও কিন্তু আসবে। অনেক গভীর সমস্যার সমাধান আপনারা এক নিমেষে করতে পারবেন। আপনাদের উপস্থিত বুদ্ধি সেটা কিন্তু এই মাসটিতে যথেষ্ট পজিটিভ দিকে যাবে। সুতরাং গভীর কোনো সমস্যার এক চুটকিতে সমাধানের রাস্তা সেটি কিন্তু বুধের প্রভাবে আপনারা বের করে আনতে পারেন। যাদের বিবাহ হচ্ছে না, হঠাৎ করেই কিন্তু বিবাহ হওয়ার যোগ সেটিও কিন্তু এই মাসটিতে দেখতে পাওয়া যায়। বিবাহের কথাবার্তা সেটা কিন্তু ফাইনাল হতে পারে এই মাসটিতে। সুতরাং ব্যবসা এবং বিবাহ এবং সেভিংস এই দুটি ক্ষেত্রেই আপনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন অন্ততপক্ষে মে মাসের 14 তারিখ পর্যন্ত। তারপর এই বুধ আপনার তৃতীয়ভাবে চলে যাবে। তৃতীয়ভাবে বৃষ রাশির ঘরে বুধ যখন চলে যাবে তখন আপনার কলিগদের কাছ থেকে আপনি পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। আপনার অফিসের কর্মচারী অথবা ব্যবসার যে কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে পর্যাপ্ত হেল্প পাওয়ার জায়গা সেটা রয়েছে। তবে ব্যক্তিগতভাবে আপনার বুধ যদি অশুভ থাকে সেক্ষেত্রে তৃতীয়ভাবে বুধ আপনাকে কিছুটা হলেও প্রতারণার দিকে নিয়ে চলে যেতে পারে, বা আপনি যাকে বিশ্বাস করছেন সেই আপনাকে ঠকাচ্ছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে এটা মে মাসের 14 তারিখের পর। এরপর আমরা যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রবি। দেখুন, মীন রাশির সাপেক্ষে রবি খুব একটা যোগকারক তা কিন্তু নয়। ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ। আপনার পরিশ্রম করার ক্ষমতা, রোগ রিপু ঋণ এই সমস্ত কিছু থেকে কিন্তু আপনারা অব্যাহতি পেতে যাচ্ছেন। কারণ মাসের শুরুতে রবি উচ্চস্থ অবস্থায় মেষ রাশিতে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে অবস্থান করছে। আপনার পার্সোনালিটি, কথার মধ্যে গাম্ভীর্য এই বিষয়টি যেমন আসবে, একই রকমভাবে আপনার সাথে যে সমস্ত মানুষজন কথা বলবে তারা সন্তুষ্ট হবে, এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তাছাড়া গোপন শত্রুরা বর্তমান সময় আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না, বা এটাও বলা যেতে পারে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তারা কিন্তু মাসের শুরুতেই আপনাদের ইমিউনিটি সিস্টেম সেটা অনেকটা বুস্ট হতে পারে। ওভারঅল যদি বলা যায় এই রবি সে কিন্তু মাসের শুরুতে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। তবে তৃতীয়ভাবে যখন চলে যাবে তখন প্রভাবশালী কোনো ব্যক্তির দ্বারা নিগৃহীত হবার জায়গা সেটিও কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটিও আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরে মীন রাশির দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে এবং মে মাসটিতেও রাহু আপনার দ্বাদশেই অবস্থান করবে। অতিরিক্ত খরচ এই বিষয়টির থেকে আপনারা চাইলেও অব্যাহতি পাচ্ছেন না, কোনো না কোনো কারণে প্রচুর অর্থ বেরিয়ে যাচ্ছে, এটা এই মাসেও অব্যাহত থাকবে। সুতরাং আপনাদেরকে সচেষ্ট হতে হবে কিভাবে আপনারা খরচের প্রতি নিয়ন্ত্রণ করতে পারেন। তাছাড়া বাড়িতে আপনাদের মন বসবে না, সদা চঞ্চল এই ধরনের ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে। বাট যারা অনলাইন কাজের সাথে যুক্ত তারা কিন্তু পজিটিভ রেজাল্ট এটা আশা করতে পারেন। দ্বাদশে রাহু কর্মস্থানে বিবিধ পরিবর্তন, আবার যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করছেন তাদেরকে পজিটিভ রেজাল্ট সেটা দিতেই পারে। তবে ষষ্ঠভাবে কেতুর উপস্থিতি এটা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অকারণে ভুল বোঝাবুঝি, সন্দেহের বীজ এটা তৈরি করে দিতে পারে। এই জায়গায় একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে কেতু যদি ভীষণ রকম অশুভ থাকে সেক্ষেত্রে গভীর কোনো রোগের শিকার সেটাও আপনি এই মাসে হতে পারেন। বিশেষ করে যৌন রোগ অথবা স্কিন ডিজিজ বা পেটের কোনো দুরারোগ্য ব্যাধি সেটাতেও আপনারা জড়িয়ে পড়তে পারেন। ভুল মেডিসিনের প্রয়োগ সেটাও হতে পারে। এমতো অবস্থায় কি করবেন, শারীরিক অসুস্থতা এলে সেটা কিন্তু তৎক্ষণাৎ আপনাকে মেডিকেল পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে। তবে এটা যে সবার জন্যই হবে এইরূপ নয়। যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কেতু ভীষণ রকম অশুভ আছে এবং কেতুর দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।